এই ভিডিওতে জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা খুবই সিম্পল একটা ক্যালকুলেটর তৈরি করার চেষ্টা করব। তো ক্যালকুলেটর অনেকভাবেই তৈরি করা যায়। আমরা ক্যালকুলেটরে যে বেসিক ফাংশনালিটি আছে, যে যোগ বিয়োগ গুণ ভাগ, সেগুলো আমরা ফাংশনের ভিতরে আহ, লিখে এটা আসলে তৈরি করার চেষ্টা করতে পারি। যেমন অ্যাড, যে যোগ করার ব্যাপারটা, যে নাম্বার ওয়ান নাম্বার টু দুইটা প্যারামিটার নেবে এই ফাংশনটা, এবং আমি সাম নামে একটা ভেরিয়েবলে এই নাম ওয়ান এবং নাম টু এটা যোগ করলাম। তারপরে এখান থেকে আমি এই সামটাকে রিটার্ন করে দিলাম। যে অ্যাড নামে একটা ফাংশনে দুইটা প্যারামিটার নেবে, নাম ওয়ান নাম টু, এবং দুইটাকে যোগ করে এর ভিতর থেকে রিটার্ন করে দিলাম। এছাড়াও আরেকটা হতে পারে যে সাবট্রাক্ট বা বিয়োগ করা। তো এটাও ওই একইভাবে দুইটা নাম্বার নিবে, দুইটা নাম্বার একটা আরেকটার থেকে বিয়োগ করবে। আমি এখানে সরাসরি রিটার্ন করে দিলাম, যে একটা ভেরিয়েবলে না রেখে এখান থেকে সরাসরি যে নাম অনেক থেকে নাম টু হচ্ছে নাম্বার টু যেটা, সেটা আর কি বিয়োগ করা হবে। তো এরকম কিছু একটা আমি এটা মাল্টিপল লাইনে না লিখে সরাসরি রিটার্ন করে দিলাম। তারপরে আমরা আরেকটা লিখতে পারি যে মাল্টিপ্লাই, যে গুণ করার ব্যাপারটা। তো ফাংশনের নাম লিখলাম, একইভাবে দুইটা প্যারামিটার রিসিভ করবে, নাম্বার ওয়ান নাম্বার টু, এবং এটা কি করবে, রিটার্ন করবে যে নাম্বার ওয়ানের সাথে মাল্টিপ্লাই নাম্বার টু, এটা হয়ে রিটার্ন হয়ে যাবে। তো আরেকটা আমরা শেষে লিখতে পারি যে ডিভাইডেড। সো ডিভাই, তো এটাও অনুরূপভাবে দুইটা প্যারামিটার নিবে, দুইটা নাম্বার নিবে, এবং এর ভিতর থেকে এটা রিটার্ন করবে যে নাম্বার ওয়ানকে নাম্বার টু দ্বারা ভাগ করা হচ্ছে, এরকম কিছু একটা। তো এই চারটা ফাংশন, যে চারটা বেসিক ক্যালকুলেশন, সেটা আমরা এখানে লিখে ফেললাম। তো এখন আমরা কি করব, এখন আমরা আরেকটা ফাংশন লিখব, সেই ফাংশনের ভিতরে এগুলোকে কন্ডিশনালি কল করব। সেটা কেমন হবে, যে আমি ফাংশন লিখলাম, যে ফাংশন ক্যালকুলেটর নামে ক্যালকুলেটর নামে ফাংশন নিলাম, এখানে দুইটা নাম্বার আসবে, আর কি অপারেশন করতে চাচ্ছি সেটা আর কি বলে দিতে হবে। তো নাম্বার ওয়ান নাম্বার টু লেখা নেওয়া যায়, এ বি নেওয়া যায়। তো আমি এ বি নিলাম, নিয়ে অপারেশন কি হবে সেটা আমরা নিব, যে এটা কি যোগ হবে না বিয়োগ হবে না গুণ হবে না ভাগ হবে, এই জিনিসটা আমরা নিব। আর যে দুইটা সংখ্যা মাঝে অপারেশন হবে সেটা আমরা নিব। তো এটা যদি আমরা করার চেষ্টা করি, আমরা এর ভিতরে চাইলে সুইচ দিয়ে করতে পারি, যে অপারেশন কি অপারেশন হবে সেই কন্ডিশন অনুযায়ী আমরা সুইচ বা ইফ এলস দিয়ে করতে পারি। যে আমি যদি বলি যে ইফ অপারেশন যদি হয় অ্যাড, যদি অপারেশনটা অ্যাড হয়, তাহলে আমরা কি করব, যে কনস্ট্যান্ট রেজাল্ট, ওই অ্যাড ফাংশনটাকে কল করব। এই যে উপরে যে অ্যাড ফাংশনটা আমরা লিখে আসছি, সেই অ্যাড ফাংশনটাকে কল করব, এবং এর ভিতরে ওই এ আর বি যে নাম্বার দুইটা আসবে সেটা আমরা দিয়ে দেব। আর এখান থেকে এর ভিতর থেকে ওই রেজাল্টটাকে কি করে দেব, রিটার্ন করে দেব। তাহলে আমরা এটা ফাংশনের বাইরে পেয়ে যাব। তো এটা আর কি এভাবে আমরা কন্ডিশনালি লিখলাম। তো এছাড়াও তো আরো তিনটা আছে, যে অপারেশন যদি অ্যাড না হয়ে অন্য কিছু হয়, তাহলে আমরা এলস ইফ লিখতে পারি। এলস ইফ অপারেশন কি হবে, অপারেশনটা যদি সাবট্রাক্ট হয়, অর্থাৎ বিয়োগ যদি হয়, তাহলে আমরা কি করতে পারি, এখানে আমরা বলতে পারি যে কনস্ট্যান্ট রেজাল্ট সাবট্রাক্ট, এই ফাংশনটাকে আমরা কল করব যখন অপারেশনটা সাবট্রাক্ট হবে, তখন আমরা এই এ আর বি এই দুইটা নাম্বারের ভিতরে দিয়ে দেবো, এবং এখান থেকে রিটার্ন করি যে রেজাল্টটা। তাহলে এটা আমাদের বিয়োগ হয়ে সেই রেজাল্টটা এই ফাংশনটা এর ভিতরে কল হবে, এই যে এখানে। তো এই ফাংশনটাকে কল করব। এছাড়াও যে আরো দুইটা আছে, সেটা আমরা লিখতে পারি যে এলস ইফ অপারেশন যদি মাল্টিপ্লাই হয়, তাহলে আমরা সরাসরি এখান থেকে রিটার্ন করতে পারি যে মাল্টিপ্লাই ফাংশনটাকে কল হবে, কল হয়ে এর ভিতরে এ আর বি দুইটা নাম্বার যাবে, আর এই দুইটা নাম্বার কি এখানে রিসিভ হবে, রিসিভ হয়ে গুণন হয়ে রিটার্ন করে দেবে গুণন ফলটা। তো এটা আর কি এভাবে হবে। এছাড়াও আর একটা থেকে যায়, যে অপারেশন যদি ডিভাইড হয় ভাগ হয়, তাহলে কি হবে, তাহলে জাস্ট আমরা ওই ডিভাইড
ডিভাইডেড ফাংশনটাকে কল করব, যে ডিভাইডেড ফাংশনটাকে কল করব এ আর বি এই দুইটা নাম্বার দেওয়ার মাধ্যমে। তো আর একটা আর এসব যদি না হয়, যে অ্যাড সাবট্রাক্ট মাল্টিপ্লাই ডিভাইডেড এসব যদি না হয়, তাহলে কি হবে? তাহলে আমরা এখানে একটা বলে দিতে পারি, রিটার্ন করে দিতে পারি যে এসব যদি অপারেশন না দিয়ে দেওয়া হয় ফাংশনের ভিতরে প্যারামিটার হিসেবে, তাহলে এখানে বলতে পারি যে অনলি অ্যাড সাবট্রাক্ট মাল্টিপ্লাই ডিভাইডেড অপারেশন ইজ অ্যালাউ, মানে এরকম কিছু একটা দিতে বলতে পারি এখান থেকে। তো যাই হোক, আমরা এখানে ক্যালকুলেটর ফাংশনটাকে লিখে ফেলছি। তো ক্যালকুলেটর ফাংশনটাকে যদি আমরা এখন কল করার চেষ্টা করি, এখান থেকে যে কনস্ট্যান্ট রেজাল্ট এই ভেরিয়েবলে ফাংশনটাকে কল করে যা পাবো সেটা আমরা রিসিভ করব। ক্যালকুলেটর এটাকে আমরা কল করতে পারি 10 এর মান 10, বি এর মান 5 দিলাম এবং অপারেশন অ্যাড অপারেশন করার চেষ্টা করলাম এবং কনসোল লগ যদি করার চেষ্টা করি যে রেজাল্টটা, তাহলে যদি আমরা একটু টার্মিনালে রান করার চেষ্টা করি, যে নো ফাইল নাম দিলাম, তাহলে কিন্তু 15 দেখাচ্ছে। কি হয়েছে এখানে 10 আর 5 এখানে এ আর বি মান গেছে এবং অপারেশন হিসাবে অ্যাড পাঠানো হয়েছে। এখানে সে অপারেশন এখানে ইফ এলস এর মাধ্যমে চেক করছে যে ইফ অপারেশন অ্যাড হইলে এটাকে কল করে আর কি এটা হয়েছে। তো আমরা ডিবাগ করে দেখব অবশ্যই। আমি যদি আর সাবট্রাক্ট করার চেষ্টা করি, সাবট্রাক্ট দিলাম, তাহলে এই যে 10 থেকে 5 বিয়োগ হয়ে 5 দিয়ে দিছে এবং যদি মাল্টিপ্লাই দেওয়ার চেষ্টা করি, তো এটা কিন্তু মাল্টিপ্লাই এটা কিন্তু হয়ে গেছে। তো আমরা আর কি একটু দেখার চেষ্টা করি যে এটা কিভাবে কাজ হচ্ছে। তো আমরা প্রথমটাই যদি দেখার চেষ্টা করি যে অ্যাড, বা আমরা যদি মাল্টিপ্লাই বা ডিভাইডেড দেখার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো। আমরা এখানে একটা ব্রেক পয়েন্ট দেওয়ার চেষ্টা করি এবং এখানে আমরা যদি রান অ্যান্ড ডিবাগে ক্লিক করে রান অ্যান্ড ডিবাগ করার চেষ্টা করি, নোটজেস সিলেক্ট করে, তাহলে এখানে এই যে আমরা কল করছি ক্যালকুলেটর 10, 5 এবং ডিভাইডেড এই তিনটা মান দিয়ে, এই যে এখানে 10, এখানে 5 এবং অপারেশন ডিভাইডেড এটা চলে আসছে। এখন চেক করবে যে অপারেশন ডিভাইডেড ইকুয়াল অ্যাড কিনা। তো আমি F10 প্রেস করলাম যে না, এইটা কন্ডিশনটা সত্য হয়নি। এখন এলসি পে যাবে, এলসি পে যে অপারেশন ডিভাইডেড সাবট্রাক্টের সমান কিনা বা এটা ইকুয়াল কিনা, না তাও না। তারপরে পরেরটাতে চলে যাবে যে ডিভাইডেড মাল্টিপ্লাইয়ের সমান কিনা, তাও না। তারপরে পরেরটাতে চলে যাবে ডিভাইডেড এবার কিন্তু এটা সত্য হয়েছে। তো এখন কিন্তু এর ভিতরে কন্ডিশনের ভিতরে চলে যাবে। তো ডিভাইডেড এটা কিন্তু একটা ফাংশন, এই ফাংশনটা কল হবে। তো আমি এখানে F11 প্রেস করলাম, F11 প্রেস করার মাধ্যমে আমরা এই ডিভাইডেড ফাংশনের ভিতরে গেলাম। এখানে নাম্বার 1টা এখানে এই যে 10 আসছে আর নাম্বার 2টা 5 আসছে, কারণ এখান থেকে এ আর বি এর মান যে 10 আর 5 সেটা চলে গেছে। তো এখন এখানে 10 এবং 5 দুইটা 10কে 5 দ্বারা ডিভাইডেড করা হবে, ডিভাইডেড করে যার রেজাল্ট হবে সেটা আর কি রিটার্ন করে দেবে। এটা আমরা ভেঙে লিখিনি এখান থেকে, এটা এখান থেকে বোঝা যাচ্ছে না। তো এখানে কিন্তু এটা রিটার্ন করে দেবে, রিটার্ন করে দেওয়ার পরে এখানে রেজাল্ট হিসেবে 2 আসবে আর রেজাল্ট এখানে প্রিন্ট হয়ে যাবে। তো এটা এভাবে আর কি কাজ করবে। তো আমরা যদি এখানে কাজ করি, আমরা অ্যাডটাকে একটু নেওয়ার চেষ্টা করি, তাহলে ডিবাগ করতে সুবিধা হবে, বোঝা যাবে আর কি। তো আমি এখন রান অ্যান্ড ডিবাগে ক্লিক করলাম, এর মান 10, বি এর মান 5 এবং অপারেশন অ্যাড। তো এটা কিন্তু প্রথমেই মিলে যাবে যে অপারেশন আসছে অ্যাড, আর এটা কিন্তু প্রথমেই ইফ কন্ডিশন যে F10 প্রেস করলাম এটা ভিতরেই ঢুকে গেল কারণ কন্ডিশনটা সত্য হয়েছে। তো এখন কি হবে, এখন এই অ্যাড ফাংশনটাকে কল হবে। তো ফাংশন কল করার জন্য কি করা, F11 প্রেস করে ভিতরে গেলাম, যেখানে নাম্বার 1 যেটা সেটা হচ্ছে 10, নাম্বার 2 5 এটা আসছে এবং এই দুটা যে যোগ হবে, যে আমি F10 প্রেস করলাম, যে এই দুটা নাম্বার যোগ হয়ে এখানে 15 হয়ে গেল। এই যে এখানে 10 এবং এখানে 5 দুইটা যোগ হয়ে 15 হয়ে গেল এবং এটা এখান থেকে রিটার্ন করে দিল। আমি F10 প্রেস করলাম, এটা এখান থেকে রিটার্ন করে এখানে রেজাল্ট হচ্ছে এখানে অ্যাডকে কল করার মাধ্যমে যে রেজাল্টটা সেটা কিন্তু এখানে 15 চলে আসছে।
তো এই যে এখানে কিন্তু 15 দিয়ে দিছে, যে এইখানে এর ভিতরে কল করে রেজাল্টটা আর কি নিয়ে এখান থেকে রিটার্ন করে দেওয়া হলো। তো তখন দেখায়নি, এখন দেখাচ্ছে যে এই যে 15 যেটা আর কি রেজাল্ট হিসেবে আসছে, অ্যাড ফাংশনটাকে কল করার মাধ্যমে এটা এখানে রিসিভ করে রিটার্ন করে দেওয়া হয়েছে রেজাল্টের মাধ্যমে। আর এইখানে কিন্তু এই যে রিটার্ন করা রেজাল্টটা এখানেও চলে আসছে। তো এখানে কিন্তু রেজাল্টটা 15 দিয়ে দিছে, এখানে যে প্রিন্ট হয়ে গেল। তো যাই হোক, আশা করি এটা বুঝতে পারছেন যে কিভাবে আর কি এখানে কাজগুলো হচ্ছে। সিম্পল একটা ফাংশনের ভিতরে আর একটা ফাংশন আর কি কল করা। যে আমি এখানে প্রথমে ফাংশনগুলো খুব সিম্পল তে লিখে রাখছি এবং এই ফাংশনের ভিতরে কন্ডিশনালি ইফ এলস দিয়ে লেখার চেষ্টা করছি যে অপারেশন অনুযায়ী কোন কোন ফাংশনটাকে কল করা হবে। তো এটা আর কি খুবই সহজ যে একটা ফাংশনের ভিতরে একটা ফাংশন কল করার ব্যাপারটা এভাবে আমরা সিম্পল একটা ক্যালকুলেটর তৈরি করে ফেললাম। তো আশা করি বুঝতে পারছেন।